দুর্বল মন। স্কুলে সবাই তাকে প্রতিবন্ধী বলে ডাকত। তার শিক্ষকরাও তার উপর ক্ষুব্ধ ছিলেন, কারণ তিনি পড়াশোনায় খুবই দুর্বল ছিলেন এবং তার বুদ্ধিমত্তা গড়ের নিচে ছিল। ক্লাসে তার পারফরম্যান্স সবসময় খারাপ ছিল এবং শিশুরা তাকে নিয়ে মজা করতে ব্যর্থ হয় না। পড়ালেখা করাটা একটা শাস্তির মতো হয়ে গিয়েছিল। ক্লাসে ঢুকতেই ছেলেমেয়েরা তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। কেউ তাকে বড়বোকা, আবার কেউ বলে ষাঁড়ের রাজা। এমনকি কিছু শিক্ষকও তাকে ঠাট্টা করা থেকে বিরত ছিলেন না। এসব দেখে হতাশ হয়ে তিনি স্কুলে যাওয়া বন্ধ করে দেন। এখন সে সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়ায় আর সময় নষ্ট করে। একদিন সে এভাবে কোথাও যাচ্ছিল, ঘোরাঘুরি করতে করতে তার পিপাসা লাগলো। সে এদিক ওদিক জল খুঁজতে থাকে। অবশেষে তিনি একটি কূপ দেখতে পেলেন। সেখানে গিয়ে কূপ থেকে পানি টেনে তৃষ্ণা মেটালেন। এখন সে খুব ক্লান্ত, তাই পানি খেয়ে সেখানে বসল। অতঃপর তার চোখ পড়ে সেই পাথরের উপর, যে চিহ্নে ছিল কূপ থেকে বারবার পানি তোলার কারণে দড়ির চিহ্ন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, বারবার জল টেনে যদি এমন কঠিন পাথরেও দড়ির দাগ পাওয়া যায়, তাহলে নিরন্তর পরিশ্রম করে জ্ঞান অর্জন করতে পারব। সে এই কথা মাথায় রেখে আবার স্কুলে যাওয়া শুরু করল। কয়েকদিন ধরে লোকে তাকে ঠাট্টা বিদ্রূপ করতে থাকে, কিন্তু ধীরে ধীরে তার নিষ্ঠা দেখে শিক্ষকরাও তাকে সমর্থন করতে শুরু করেন। তিনি আন্তরিকভাবে এবং অক্লান্তভাবে কাজ করেছেন। কয়েক বছর পর এই একই ছাত্র মহান পণ্ডিত বরদরাজ নামে বিখ্যাত হয়ে ওঠেন, যিনি সংস্কৃতে মুগ্ধবোধ এবং লঘু সিদ্ধান্ত কৌমুদীর মতো গ্রন্থ রচনা করেছিলেন। অর্থ হলো, আমরা আমাদের যেকোনো দুর্বলতা কাটিয়ে উঠতে পারি। আমাদের কেবল কঠোর পরিশ্রম এবং ধৈর্যের সাথে আমাদের লক্ষ্যের দিকে নিজেকে উৎসর্গ করতে হবে।